ফেনীর দাগনভূঞায় ভুয়া কমিটি বানিয়ে মসজিদের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানির পর এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। অভিযুক্তদের দাবি, মসজিদের স্বার্থেই এই বিক্রি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দাগনভূঞার ১০০ বছরের মনুহাজি জামে মসজিদ, পাশেই ধর্মীয় প্রতিষ্ঠানটির ৯ শতক জায়গা, যেটি গোপনে ভুয়া কমিটি করে বিক্রির অভিযোগ উঠেছে। সত্যতা জানতে ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। অনুসন্ধানে দেখা গেল বর্তমানে কোনো কমিটি নেই মসজিদের, অথচ ১৩ সদস্যের একটি ভুয়া কমিটি তৈরি করা হয়েছে। তাতে সভাপতি বানানো হয়েছে খুরশিদ আলমকে। ৮ বছর আগে সভাপতি ছিলেন, কিন্তু ২০২৪ সালে আপনাকে সভাপতি দেখাই এরকম একটা রেজুলেশন করা হয়েছে। তো তাহলে তো আপনি ৮ বছর আগে সভাপতি কি আর এখন সভাপতি কি এক কিনা? না না। তো তাহলে আপনি এখানে সাক্ষ্য দিলেন যে এখানে জমি বিক্রি করার জন্য রেজুলেশন, সভাপতি নেই। অভিযোগ উঠেছে জমি বিক্রির মূল হোতা জহিরুদ্দিন মোহন ও নজরুল ইসলাম কিরণ। তাদের দাবি, মসজিদের স্বার্থে জায়গাটি বিক্রি করা হয়েছে। ৫% জায়গা মসজিদের পুকুর মসজিদের নামে আছে, আর 10% জায়গা ৫ জনের নামে আছে। সেই 10% খরিদ করি, সেটাকে গাইড ওয়াল করি মসজিদের আওতায় আনার জন্য। এটা আমি মনে করি একান্ত যৌক্তিক। জায়গাটা বিক্রি, মসজিদের কাঁটাটা উদ্ধার করা দরকার ছিল। এই কাঁটাটা উদ্ধার করার জন্য এটা করা হয়েছে, তবে মসজিদের কোনো কমিটি নেই, এখনো হয় নাই। বিষয়টি জানার পর ক্ষুব্ধ এলাকাবাসী, তদন্ত দাবি করেছেন তারা। জমিটা বিক্রি করছে শুনছি, তখন আমি কিরণবারে প্রশ্ন করলাম যে এটা কেন বিক্রি করতেছেন, তো উনি আমাকে বললো যে এটা কাজকর্ম করুম বা হয়তো দোতলার কাজ করুম। বলছে যে একটা স্বাক্ষর দেন রেজুলেশন পেপারে, আমাদের মসজিদের প্রয়োজন আছে। তো যেখানে মসজিদের প্রয়োজন আছে সেখানে এখানে দোয়াত করার দুই কথা বলার কিছু নেই। প্রয়োজন আছে কিন্তু জায়গা বিক্রি করবে সেটা বলে নাই। কমিটি না থাকলে সভাপতি সেক্রেটারি সিগনেচারটা জমি কীভাবে বিক্রি হয়? মসজিদের জায়গা যে কোনো আল্লাহর রাস্তার প্রতিষ্ঠান। ফেনীর জেলা প্রশাসক জানালেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, এরপরেই নেওয়া হবে ব্যবস্থা। এটি বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ বা ওই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদেরকে কেউ দেয়নি। আপনি বলেছেন, আমরা জানলাম। যদি কেউ এরকম অভিযোগ দেয় এবং এরকম যে সত্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো। দাগনভূঞা বসুরহাট সড়কের পাশে হচ্ছে এই ফিলিং স্টেশনটি, আর ফিলিং স্টেশনের পাশে হচ্ছে মসজিদের এই জায়গাটি। একটি মহল বলছে মসজিদের স্বার্থে এই জায়গাটি বিক্রি করা হয়েছে, বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ফিলিং স্টেশনের পরিধি বাড়াতে হলে এই জায়গাটি তাদেরই প্রয়োজন, এবং সীমানা প্রাচীর দেখে সেটি এখন স্পষ্ট। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।